দেখো আমরা গণিত অনুসরণী 13.2 করছি। 13.2 এর 5 নম্বর পর্বে এই অঙ্কগুলো করব 16, 17 এবং 18। 16 নম্বর প্রশ্নটা পড়ছি, দেখো 2 যোগ 4 যোগ 6 যোগ 8 না 2 যোগ 4 যোগ 8 যোগ 16 ধারাটির n সংখ্যক পদের সমষ্টি 254 হলে n এর মান কত? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। এখানে কি দেখা যাচ্ছে? এখানে ক্যামেরায় দেখা যাচ্ছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, হোক, এখানেই হবে। তাহলে দেখো 2, 4, 8, 16 না বলছে ধারাটির n সংখ্যক পদের সমষ্টি, তাই না? তাহলে লেখো এখানে এখানে প্রথম পদ a সমান কত? 2। সাধারণ অনুপাত, এটা যেহেতু গুণোত্তর ধারা, সাধারণ অনুপাত r সমান কত? 4/2 সমান 2, মানে দ্বিতীয় পদটাকে প্রথম পদ দ্বারা ভাগ। ঠিক আছে না? আচ্ছা, কি বলছে? n সংখ্যক পদের সমষ্টি। অতএব ধারাটির n সংখ্যক পদের সমষ্টি, পদের, আচ্ছা সমষ্টির সূত্রটা মনে আছে তোমাদের? পদের সমষ্টি s সমান কি সূত্রটা বলো? a ইন্টু r টু দি পাওয়ার n মাইনাস 1 বাই r মাইনাস 1, এটা না? আচ্ছা, এইখানে সূত্রটা কিন্তু দুই ধরনের আছে, তোমাদের বইয়ে দেখবা। যদি সাধারণ অনুপাতটা একের চেয়ে বড় হয় তাহলে এই হবে, আর যদি একের চেয়ে ছোট হয় তাহলে কিন্তু 1টা সামনে থাকবে আর rটা পিছনে থাকবে। আচ্ছা যাই হোক, আমরা এখানে মান বসাই। এর মান কত? এর মান হলো 2, আর এর মান কত? 2 টু দি পাওয়ার n মাইনাস 1, আর এর মান 2 মাইনাস 1। তাহলে দেখো 2 টু দি পাওয়ার n মাইনাস 1, নিচের 2 থেকে 1 বিয়োগ করলে 1, নিচের একটার কোনো দাম নাই, 2 টু দি পাওয়ার n মাইনাস 1। কি বোঝা গেছে না? তুলো, আস্তে আস্তে তুলো। আচ্ছা, তাহলে লেখো প্রশ্ন মতে এখানে বলছে n সংখ্যক পদের সমষ্টি কত? 254। তাহলে প্রশ্ন মতে এই যে 2 ইন্টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু কত? 254। এখন এটা আমরা ক্যালকুলেশন করে n এর মানটা বের করবো। দেখো এই 2 গুণ অবস্থায় আছে, ওইদিকে গেলে ভাগ হবে। এই যে 254/2, ক্যামেরায় একটু লক্ষ্য করি তো দেখা যাচ্ছে কিনা। 2 টু দি পাওয়ার n মাইনাস 1 সমান 254কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 127। 127। আচ্ছা এইখানে করি, বা 2 টু দি পাওয়ার n সমান হলো 127 যোগ 1, এই মাইনাস 1 ওইদিকে পক্ষান্তর করলে কি হবে? প্লাস হবে। বা 2 টু দি পাওয়ার n সমান 128, বা 2 টু দি পাওয়ার n সমান 128কে ভাঙাইতে হবে। 2 এর কত পাওয়ার হলে 128 হয় বলো তো? 9 হলে হয় না? মানে বিষয়টা এরকম। আচ্ছা দাঁড়াও, 2 2 2 না 9 না 7 হবে, 7। দেখো 7টা 2 গুণ করবো, 7টা 2 গুণ করো। 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, 16 32, 32 64, 64 দুগুণা 128। 7টা 2 গুণ করলে 128 হয়, এই জন্য 2 টু দি পাওয়ার 7। আচ্ছা এখন এই ভিত্তিগুলো দেখো, এখানেও 2, এখানেও 2, 2 আর 2 বাদ, তাহলে n সমান কত? 7। তাহলে n এর মান নির্ণয় করা বলছে, আমাদের n এর মানটা বের হয়ে গেল। কি বুঝছো না? দেখো 17 নম্বরটা, 2 মাইনাস 2 প্লাস 2 মাইনাস 2 প্লাস। প্রশ্নটা কি বলছে? বলছে দেখো 2 মাইনাস 2 প্লাস 2 মাইনাস 2 প্লাস ডট 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 ধারাটির এত সংখ্যক পদের সমষ্টি কত? তাহলে এখানে আমরা প্রথম পদ লিখি। দেখো এখানে প্রথম পদ a সমান কত? 2। সাধারণ অনুপাত r সমান কত হবে? দ্বিতীয় পদটা
ভাগ প্রথম পদ, দ্বিতীয় পদ হলো -2, প্রথম পদ হলো 2, ভাগ করলে -1। ঠিক আছে? আচ্ছা, n পদের সমষ্টির সূত্র এখানে কিন্তু একটা লক্ষ্য করো, সাধারণ অনুপাত -1, তার মানে একের চেয়ে ছোট, তাহলে সমষ্টির সূত্রটাতে খেয়াল রাখো 1টা সামনে থাকবে। আচ্ছা, অতএব ধারাটির কত পদের সমষ্টি? 2n প্লাস 2 পদের সমষ্টি, সমষ্টি s সমান, সূত্র হইল a ইন্টু 1 মাইনাস r টু দি পাওয়ার n বাই 1 মাইনাস r। এইটাই কিন্তু সূত্র, কিন্তু কথা আছে, এইখানে যেহেতু n পদের সমষ্টি হইলে এই সূত্র হইতো, তো এখানে আমার তো n পদের সমষ্টি না, কত পদের সমষ্টি? 2n প্লাস 2 পদের সমষ্টি, তাহলে এখানে আমি লিখব 2n প্লাস 2। ঠিক আছে? আচ্ছা, এখন এর মান কত? এর মান হলো 2, 1 মাইনাস আর এর মান কত? -1, 2n প্লাস 2, 1 মাইনাস আর এর মান কত? -1। কি বুঝতে পারছো? সব মানগুলো বসাইলাম। তাহলে এখানে হচ্ছে 2, আচ্ছা, তারপরে 1 মাইনাস, আমাকে একটা জিনিস বলো, -1 উপরে এটা পাওয়ার আছে, তাহলে কত হবে? -1 উপরে এই সংখ্যাটা পাওয়ার কত হবে? তাহলে কত হবে এটা আমি জানতে চাচ্ছি তোমাদের কাছে। -1 উপরে যদি 2n প্লাস 2 পাওয়ার হয়, তাহলে এটা ক্যালকুলেশন করে কত পাবো? আমি জিনিসটা এখানে দেখাই তোমাদের। -1 উপরে পাওয়ার হইল 2n প্লাস 2, তাহলে এখানে কত হবে? আমরা জানি 1 উপরে পাওয়ার কত হয় হোক 1ই হয়, 1 উপরে পাওয়ার কত হয় হোক 1ই হয়। তাহলে সেক্ষেত্রে 1 ঠিক আছে, কিন্তু -1 এখানে আছে, তাহলে এখন এখানে পাওয়ারটা 2n প্লাস 2, এখানে -1 হবে না +1 হবে? এটা ক্যালকুলেশন করে -1 হবে না +1 হবে? দেখো আমি বলি, একটা মাইনাস চিহ্ন, এখানে পাওয়ার যদি জোড় সংখ্যা হয় তাহলে কিন্তু প্লাস হয়, তোমরা জানো তো এই জিনিসটা। মনে করো -1 হোল স্কয়ার, তাহলে কিন্তু +1 হবে, কারণ মাইনাসে মাইনাসে প্লাস, দুইটা মাইনাস হলে প্লাস হয়। আবার যদি -1 কিউব হয় তাহলে কিন্তু -1 হবে, তিনটা মাইনাস হলে কিন্তু তিনটা মাইনাস, এই যে তিনটা মাইনাস গুণ করো, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস। তো এইখানে মাইনাস হবে না প্লাস হবে সেটা নির্ভর করবে যে পাওয়ারটা জোড় না বিজোড়। যদি পাওয়ারটা জোড় হয় তাহলে প্লাস হবে, আর যদি পাওয়ারটা বিজোড় হয় তাহলে মাইনাস হবে, রাইট। এখন এই সংখ্যাটা একটা জোড় সংখ্যা, 2n প্লাস 2, এটা একটা 2n প্লাস 2 একটা জোড় সংখ্যা। কেমনে বুঝলাম জোড় সংখ্যা? সংখ্যাটা দেখে বোঝা যাচ্ছে এটা জোড় সংখ্যা। তুমি n এর যে কোনো মান ধরো, মনে করো n এর মান 1, n এর মান 1 ধরো, তাহলে 2 কে 2, 2 আর 2 যোগ করলে কত হয়? 4 হয়। n এর মান 2 ধরো, তাহলে 2 দুগুণা 4, 4 আর 2 কত? 6। n এর মান 3 ধরো, 3 দুগুণা 6, 6 আর 2 8, তার মানে এই সংখ্যাটা জোড় সংখ্যা। তাহলে এই সংখ্যাটা যদি জোড় সংখ্যা হয়, তাহলে -1 উপরে এটা একটা জোড় সংখ্যা পাওয়ার আছে, তাহলে আমার কত হবে? +1 হবে। ঠিক আছে? তাহলে এই মাইনাসটা কোনটা? এই যে মাইনাসটা দেখতে পাচ্ছ, এই মাইনাসটা হলো এটা, আর এই মাইনাসটা কিন্তু আউট হয়ে গেল। -1 উপরে জোড় সংখ্যা পাওয়ার আছে জন্য এটা প্লাস হয়ে গেল। আচ্ছা, নিচে আসো, নিচে মাইনাসে মাইনাসে প্লাস, এইখানে লিখি। তাহলে 2 ইন্টু, এখানে +1 -1 কাটা 0/2। আচ্ছা, 0 দিয়ে কোনো কিছুকে গুণ করলে 0ই হয়, আবার 0কে কোনো কিছু দিয়ে ভাগ করলেও 0 হয়, এটাই অ্যান্সার। কি বুঝছো না? দেখো এখন আমরা 18 নম্বর অঙ্কটা সলভ করব। প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, এটা কত? 441, 441। দেখো বইয়ে 441 হলে n এর মান নির্ণয় করো এবং ওই সংখ্যাগুলোর বর্গের সমষ্টি নির্ণয় করো। ঠিক আছে? প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, জিনিসটা কি আমি বলি, স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, ঘন মানে কিউব, ঘন মানে কি? কিউব। তাহলে দেখো এই যে ঘনের সমষ্টি মানে হলো এইটা, এই জিনিসটাকে বলা হয় ঘনের সমষ্টি।
এখন লিখিও না, আমি জিনিসটাকে বুঝাই দিচ্ছি। আমার কথা বলতো না, ঘনের সমষ্টি। আচ্ছা, ও এইখানে, আচ্ছা আচ্ছা, বর্গের নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে যাই হোক, আমাদের এটা পরের কাজ। প্রথম কাজ হইলো বলছে যে ঘনের সমষ্টি। ঘনের সমষ্টি, ঘনের সমষ্টি বুঝতেছো? আবার বর্গের সমষ্টি যদি হয় তাহলে এই জিনিসটা, এই জিনিসটা। আবার সংখ্যাগুলোর সমষ্টি যদি বলে, স্বাভাবিক সংখ্যার সমষ্টি, তাহলে কিন্তু এটা। তিন ধরনেরই কিন্তু সূত্র আছে, আছে না? এইখানে মনে করো এন সংখ্যক, এন স্কোয়ার, এখানে এখানেও মনে করো এন সংখ্যক, এটারও সূত্র আছে। এখানেও মনে করো এন সংখ্যক, সরি এইটাতে কিউ হবে আর এটাতে এন হবে। আচ্ছা, সূত্রগুলো একটু বলো, তোমাদের বইয়ে আছে। এইটার সূত্র কি বলো তো? এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু, এইটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এইটার সূত্র হলো এন ইন্টু এন প্লাস ওয়ান ইন্টু টু এন প্লাস ওয়ান বাই সিক্স। আর এইটার সূত্র হলো এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু। দেখো, এই তিনটা সূত্র তোমাদের বইয়ে আছে, ঠিক আছে? এই তিনটা সূত্র কিন্তু আমাদের লাগবে। এই অঙ্কটা করার ক্ষেত্রে আমাদের যেহেতু বর্গের সমষ্টি কোনো আলোচনা নাই, তার মানে আমাদের প্রথমটা লাগবে আর তৃতীয়টা লাগবে, দ্বিতীয়টা কিন্তু লাগবে না। তো যাই হোক, আমরা শুরু করি। প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি, তাই না? দেখো, আমরা জানি প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি সমান এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু হোল স্কয়ার। জিনিসটা বুঝছো? মানে এটা কোন সূত্রটা? ওই যে আমরা যে ঘরে 1 কিউব 2 কিউব 3 কিউব এটা যে লিখছিলাম ডট ডট এন কিউব, ওইটা, ঠিক আছে? আচ্ছা, এইখানে বলছে কত ঘনের সমষ্টি কত? 441। তার মানে আমি লিখবো প্রশ্ন মতে এটা ইকুয়াল টু 400। দেখো, প্রশ্ন মতে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু হোল স্কয়ার ইকুয়াল টু 441। আচ্ছা, এখন এটা ক্যালকুলেশনের সুবিধার্থে আমরা একটা কাজ করি। এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু, এই স্কোয়ারটা তুলে দিলে এদিকে বর্গমূল হবে। বা একটা কাজ করি, এটাকে 21 স্কোয়ার করি। 21 স্কোয়ার করলে 441 হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে উভয় পক্ষ থেকে হোল স্কোয়ারটা বাদ দাও। এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু সমান 21। এখন এটা গুণ করে দাও, এন স্কোয়ার প্লাস এন বাই টু সমান 21। আড়াআড়ি গুণ করো, এন স্কোয়ার প্লাস ওয়ান সমান 21 দুগুণা 42। এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস এন প্লাস 42টাকে পক্ষান্তর করি, মাইনাস 42 সমান 0। এটা এখন মিডল টার্ম ফ্যাক্টর করবো, এখানে করি। এন স্কোয়ার প্লাস, দেখো এন আছে এখানে, 42 আছে, 6 7 42, এই যে 7n মাইনাস 6n মাইনাস 42 সমান 0। এন কমন নিলে এন প্লাস 7, 6 কমন নিলে এন প্লাস 7 ইকুয়াল টু 0। বা এন প্লাস 7 ইন্টু এন মাইনাস 6 ইকুয়াল টু 0, ঠিক আছে? যখন দুইটা উৎপাদক পেয়ে গেলাম, এখন লিখবো হয় এন প্লাস 7 সমান 0 বা এন সমান মাইনাস 7, অথবা এন মাইনাস 6 সমান 0 বা এন সমান 6। এইখানে লিখবো ইহা গ্রহণযোগ্য নয়, এইখানে লিখবো ইহা গ্রহণযোগ্য নয়। তাহলে আমার অ্যান্সার হবে এন সমান 6।
কেন গ্রহণযোগ্য নয় এটা তুমি লিখে দিতে পারো, যে পদ সংখ্যা তো ঋণাত্মক হইতে পারে না। পদ সংখ্যা ঋণাত্মক হইতে পারে, এনের মান তো পদ সংখ্যা, এটা ঋণাত্মক হইতে পারে না। এই জন্য যদি শুধু এভাবে লেখো যে ইহা গ্রহণযোগ্য নয়, তাও হবে, কোনো সমস্যা নাই। এই পর্যন্ত তুই অঙ্কটা কিন্তু শেষ হয়নি। বলছে এনের মান নির্ণয় করো, এনের মান বের হইল। আরেকটা কাজ আছে, ওই সংখ্যাগুলোর সমষ্টি নির্ণয় করো। পরের অংশটুকু করবো, তাহলে এটা আমি মুছে দিচ্ছি। দেখো, অতএব ওই সংখ্যাগুলোর সমষ্টি এস সমান, আচ্ছা এটা ওই সংখ্যাগুলোর সমষ্টি বলতে স্বাভাবিক সংখ্যাগুলোর সমষ্টি, ওখানে কিন্তু বর্গের বা ঘনের কোনো কিছু বলেনি। এবং এনের মান বলছে 6, মানে 6টা সংখ্যার সমষ্টি। তো সমষ্টির স্বাভাবিক সংখ্যার যে সমষ্টির সূত্র কি, n ইন্টু n প্লাস 1/2, এটা না। এনের মান বসাই 6, এনের মান কি 6 পাইছিলাম না, এনের মান 6 বসাই, 6 প্লাস 1/2, 6, 6 এর 7/2, এটা কাটলে হয় 3, তাহলে কত, 3 7 21, এটা অ্যান্সার। ঠিক আছে, তাহলে অ্যান্সার লিখবা এইভাবে, শেষে একবারে অ্যান্সার লিখবা। এখানে অ্যান্সার হইল n = 6 আর হইল 21, এই দুইটা। আচ্ছা, ধন্যবাদ।